শুভেন্দু অধিকারীর ইমিডিয়েট পদত্যাগ করা উচিত এবং গ্রেপ্তার করা উচিত তাকে। জাস্ট কেন্দ্রে ১২ বছর, রাজ্যসভায় ৩ মাস। এখন যদি কেউ ক্ষমতায় থেকে বলে আমরা ১০০ বছর থাকবো, ক্ষমতায় থাকবো, এটা কি করে সম্ভব? অগ্নিমিত্রা পল এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তাদের তো ইমিডিয়েট গ্রেপ্তার করা উচিত। শুভেন্দু অধিকারী গতকাল একটি ভিডিওতে প্রেস কনফারেন্স বা একটা ভিডিও বার্তায় বলেছেন যে যারা যারা অন্নপূর্ণা ভাণ্ডার বা বিভিন্ন প্রকল্প নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন, রিলস বানাচ্ছেন, ভিডিও করছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। কিন্তু এই মুখ্যমন্ত্রী গত মাসখানেক আগে প্রশাসনিক বৈঠক থেকে সরাসরি বলেছিলেন যে যারা যত বেশি সমালোচনা করবে তত বেশি তাদের নাকি বিজেপির বা মুখ্যমন্ত্রীর কাজ করতে আরও উৎসাহিত হবেন, আরও বেশি বেশি করে কাজ হবে। তো সেই মুখ্যমন্ত্রী ১ মাস পরে ঠিক উল্টো কথা কেন বলছেন? তিনি বলছেন যে অন্নপূর্ণা ভাণ্ডার নাকি মিথ্যা তথ্য দিচ্ছে, যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার বা নিউজ করছে বা তারপরে ওই যারা ভিডিও করছেন বিভিন্ন জায়গায়, তো এটা নিয়ে নাকি মিথ্যা তথ্য দিচ্ছে, তাদের বিরুদ্ধে নাকি আইনি ব্যবস্থা নেবেন। তো সবার আগে তো আইনি ব্যবস্থা নেওয়া উচিত অগ্নিমিত্রা পল এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তাদের তো ইমিডিয়েট গ্রেপ্তার করা উচিত, কারণ তারা ধারাবাহিকভাবে এই সামাজিক প্রকল্প নিয়ে মানুষকে মিথ্যা বার্তা দিয়ে গেছে একের পর। আপনারা জানেন, আমি লিস্ট ধরে ধরে একটা ভিডিওটা করেছিলাম, যেখানে পরিষ্কার তারা কি বলেছে যে প্রথমে ইলেকশনের আগে বলেছিল সমস্ত মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে, যারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন সেই ১,৫০০ জায়গায় ৩,০০০ টাকা করে দেবেন। কিন্তু এটা সমস্ত মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছিল, কিন্তু নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরেই প্রথম বৈঠকে বলছেন না, সবাইকে দেওয়া যাবে না, ঝাড়াই বাছাই করতে হবে। ঠিক আছে, ঝাড়াই বাছাই করে প্রথমে তারা বলল ১,২০,০০,০০০ মানুষকে নাকি, মহিলাদের নাকি তারা দিয়েছেন, কিন্তু বাস্তবে দেখা গেল অনেকেই পাননি। মেইন গল্পটা হচ্ছে তারপর থেকে একের পর এক প্রতিদিন নিত্য নতুন অজুহাত, নিত্য নতুন শর্ত চালিয়ে এমন ধরনের শর্ত চাপানো হচ্ছে যে যাতে মানুষ না পায়, এবং তার পরিমাণটা বাড়তে বাড়তে আজকে এত শর্ত হয়ে গেছে নতুন নতুন, যে শর্তগুলো পূরণ করা সাধারণভাবে মহিলাদের পক্ষে সম্ভব নয়। আপনারা জানেন যে লক্ষ্মী ভাণ্ডারে ১ পাতার ফর্ম ছিল। বিজেপি যখন নির্বাচনের আগে পাড়ায় পাড়ায় অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলি করছিল, তখনও কিন্তু ১ পাতার ফর্ম ছিল নরেন্দ্র মোদীর ছবি সহ, এবং পরবর্তীকালে সেটা বাড়তে বাড়তে ১২ পাতা ১৩ পাতায় চলে গেল। এবং সেখানে একজন মহিলা অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবে, তার জন্য পুরো গোষ্ঠী খানদান সবার জমির দলিল, অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সব কিছু দিতে হচ্ছে। অর্থাৎ এগুলো কি? এগুলো হচ্ছে না দেওয়ার একটা ফন্দি। এবং এই যে শুধু অন্নপূর্ণা ভাণ্ডার নয়, এর পাশাপাশি অন্যান্য বিভিন্ন ধরনের প্রকল্পগুলো নিয়ে যে টালবাহানা করছে, গত ৩ মাস হয়ে গেছে, এখনও পর্যন্ত যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে, সে ২০০ টাকায় ২০০ টাকার বিদ্যুৎ ফ্রি হোক, ২ টাকা করে বিদ্যুৎ ইউনিট হোক, ৪৫০ টাকা গ্যাস হোক, কিংবা অন্যান্য আরও প্রচুর ভাতা ফাতা রয়েছে, সেগুলো সব বন্ধ অলরেডি। এমনকি অলরেডি যে বাসে মহিলাদের জন্য ফ্রি, সেটাও বন্ধ করে দিয়েছে। বলছে পিঙ্ক কার্ড তৈরি হবে, তারপরে নাকি ফ্রি দেবে। আমি জানি না পশ্চিমবাংলার মহিলারা তারা বাসে উঠবে, তার জন্য নানারকম টালবাহানা শুরু হয়েছে। অর্থাৎ বিজেপি সম্পর্কে আমরা নির্বাচনের আগে যা যা বলেছিলাম, যে বিজেপি শুধু প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই দিতে পারে না। এটা ভারতবর্ষের ১৬-১৭টি রাজ্যে তারা ক্ষমতায় রয়েছে একক সংখ্যাগরিষ্ঠতায়, সেখানেও কোনো মহিলাদের কোনো টাকা পয়সা দেয়নি। দিল্লিতে ২ বছরের বেশি হয়ে গেছে, এখনও পর্যন্ত কোনো মহিলা টাকা পায়নি। অন্যান্য রাজ্যে তো রয়েছে। এর পেছনে একটা কারণও আছে, যে তারা যদি পশ্চিমবাংলা মহিলাদের দেওয়া শুরু করে, তাহলে অন্য বিজেপি শাসিত রাজ্যের মহিলারা খেপে যাবে, কেন তারা পাচ্ছে না। ফলে ইচ্ছাকৃতভাবে এটাকে টালবাহানা করে এইভাবে মানুষের সাথে বেইমানি করছে, বিশ্বাসঘাতকতা করছে। ফলে এই মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে হয়রানি করা এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা, এর জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ইমিডিয়েট পদত্যাগ করা উচিত এবং গ্রেপ্তার করা উচিত তাকে, মানুষের বিশ্বাস ভঙ্গের জন্য। এবং তার সাথে যে সমস্ত বিজেপি নেতারা মানুষের সাথে এই প্রতারণা করেছে, সেই প্রতারণা করার জন্য প্রত্যেকটা বিজেপি নেতা যারা প্রতিশ্রুতি দিল, প্রত্যেককে গ্রেপ্তার করে জেলে পাঠানো উচিত। কারণ মুখ্যমন্ত্রী, এটা আমি বলতাম না, কারণ গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন যারা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ভিডিও বানাচ্ছেন, যারা মিথ্যা বিভিন্ন তথ্য দিচ্ছেন বলে তিনি দাবি করেছেন, আপনারাই তো মিথ্যা তথ্য দিচ্ছেন, বারবার নতুন নতুন মিথ্যা তথ্য দিয়ে আপনার মানুষকে বিভ্রান্ত করেছেন, মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। এবং এই কারণে যদি আমরা অপরাধী হই, আমরা যদি সমালোচনা করার জন্য অপরাধী হই, তাহলে সবচেয়ে বড় অপরাধী হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তার এই নিয়ে তাকে গ্রেপ্তার করা উচিত আগে। জাস্ট কেন্দ্রে ১২ বছর, রাজ্যসভায় ৩ মাস। এখন যদি কেউ ক্ষমতায় থেকে বলে আমরা ১০০ বছর থাকবো, ক্ষমতায় থাকবো, এটা কি করে সম্ভব? যেখানে কংগ্রেস স্বাধীনতার পর থেকে প্রায় ৬০-৭০ বছর একাই রাজত্ব করে, তারাও কখনো এইভাবে অহংকারী মন্তব্য করেনি, বা তৃণমূলও কখনো বলেনি ১৫ বছর যারা ক্ষমতায় যে আমরা ১০০ বছর থাকবো। ফলে যারা এই ধরনের অহংকারী, অহংকার পতনের মূল বলে না, তো এদের অবস্থা তাই। এরা মানুষের জন্য কিছু করেনি। ক্ষমতায় আসার পর থেকে প্রায় ১৫ লক্ষর বেশি গরিব মানুষের রুজি রোজগার সব বন্ধ করে দিয়ে জীবন জীবিকা কেড়ে নিয়েছে। আপনার কি কোনো মানুষ সুখে আছে? আপনি ছোট মাঝারি ব্যবসায়ীদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন, গত ৩-৪ মাসের মধ্যে তাদের কারোর মুখে হাসি নেই। আপনারা পুজো আসতে দিন, পুজোর মধ্যে, অক্টোবরের মধ্যে আপনারা টের পেয়ে যাবেন। মানুষ কিন্তু মানে ভুল বুঝে হোক বা ভুল বোঝানো হয়েছিল, তৃণমূলের বিরুদ্ধে একটা ক্ষোভ তৈরি করার চেষ্টা হচ্ছিল। তো এটা নিয়ে মোটামুটি যা পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে জনরোষ কাকে বলে সেটা খুব শীঘ্রই বিজেপি বুঝতে পারবে। এবং আর বাকি মানুষের সঙ্গে প্রতারণা, বিশ্বাসঘাতকতা, মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বারবার হয়রানি করা, মহিলাদের হয়রানি করা, এর জন্য আমাদের নয়, বরং অবিলম্বে শুভেন্দু অধিকারীর পদত্যাগ এবং গ্রেপ্তার চাই।